আসসালামু আলাইকুম। বীরপুর সাজা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে দেখুন নিয়ে আসছি পাকা আম। আর মানে আম শেষ হয়ে যাচ্ছে, আম শেষ হওয়ার আগে ভাবলাম পাকা আমের আমসত্ত্ব করা যাক। তো একেবারে লাল লাল এই যে টুকটুকে লাল আম নিয়ে আসছি। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন কাজ শুরু করে দিই। এখানে দেখুন 1 কেজি আম নিয়েছি। তো আমটাকে এখন ছুলে নিব। এই যে দেখুন একেবারে লাল টকটকে পাকা আম। সুন্দর করে দাঁত হইয়া কাটো, দাঁত মাঞ্জি আর কি খসলা খসলা হবে না। পাতলা করিয়া সারা আমি লাগারি গাড়ি করেছিল পালাই গাড়ি না আদা আম পালাই দিয়েছে। আম সত্য কম বেশি আমরা সবাই পারি, তারপরেও যে এটা কোনো রেসিপি শেয়ার করছি এমন না, জাস্ট আজকে আমরা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওলা বউ দেখছাই না, ওলা বরাত গোসাই গেছে ওলা হাড়ুয়া হল কাটো কাটো খালি খাটাত বইয়া বাদে আম সত্য বানানির আগে তোমার থান রূপে এক সত্য হয়েছিল, সারা খাইয়া শেষ করিও না। শিফা পাতলা করিয়া হো গেজেলা পাতলা করি কাটে ওলা। তো আজকে ওরা কাজ করবে আর আমি এখানে পরিচালনা করার জন্য বসছি। আমার মাথা খুব দৌড়েছে, তাই আজকে আমার দ্বারা কাজ বাজ হবে না। অত গরম আইজ এক রইদে মনে হুকাই যাব। তাছাড়াও এখনো এরকম অনেকেই আছেন যারা হয়তো আমসত্ত্ব কিভাবে করা যায় বা হয়তো জানেন না, নতুন অনেকেই আছেন। তো তাদের জন্যই আর কি ভিডিওটা করা। খাও খাও কটুকরা খাই লও। আগে আমরা খাইয়া আর এর বাদে আম সত্য হইব। আমটা কাটা হয়ে গেছে, এখন এটাকে রান্না করা হবে। আগুন ধরো। আমটা কাটাকুটি শেষ, এখন ওরা হচ্ছে একটু অ্যারেঞ্জ করবে, কাঠের প্রয়োজন আছে, শুকনো কাঠ। তো কাঠগুলো ওরা নিয়ে নিচ্ছে, তারপরে আমি আসবো রান্নাটা করার জন্য। গরমের দিন মাটির চুলাত রান্না লাগাম কষ্ট, দুঃখ তবু আমরা বুধ পাইলে না। তোরা লাইক এগুর জায়গা দুবু দিতা লাইক এগো আর ডিসলাইক এগো দুইটা আলাদা। আমটাকে এখন জাস্ট চিনি দিয়ে একটু রান্না করা হবে। তো আমটাকে এখন রান্না করা হবে, যেহেতু পাকা আম তারপরে হালকা একটু চিনি অ্যাড করব, বেশি না, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি না, যদিও আমটা পাকা ওই সামান্য একটু দিচ্ছি।
কাটল দি ফুটে নাই আমটা দেখুন আস্তে আস্তে অনেকটা গলে আসতেছে, আরেকটু রান্না করলেই হয়ে যাবে। আমটাকে জাস্ট একটু নরম করার জন্য আর কি এই রান্নাটা করা। 4-5 মিনিট রান্না করে নিয়েছি, আমটা এখন নরম হয়ে গেছে, নামিয়ে নিব। তো আমটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা চালনি। তো এই চালনি দিয়ে আমটাকে এখন ভালো করে সেকে নিব। এই যে আমটাকে চাকা হয়ে গেছে, আমের পেস্টটা দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এখন এটাকে আবার রান্না করে নিব। প্রথমে আমগুলোকে রান্না করা হয়েছিল, আর এখন আমের পেস্টটাকে আরেকটু সময় জাল করে আরেকটু ঘন করে নিব। আমটাকে দ্বিতীয়বার রান্না না করেও যদি আমসত্ত্ব বসানো হতো তাহলে সুন্দরভাবে আমসত্ত্ব হতো। তবে দ্বিতীয়বার রান্না করার একটাই উদ্দেশ্য, যাতে রোদ কম লাগে, মানে আমের এই পেস্টটাকে আরেকটু শুকানো, যাতে এক রোদে আর কি আমসত্ত্বটা হয়ে যায়। আমটাকে এদিকে রান্না করা হচ্ছে, আর আমি এখানে এই যে বড় সাইজের একটা স্টিলের প্লেট নিছি, আর এটাতে আমি আমসত্ত্বটাকে বসাবো। প্লেটের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে প্লেটের মধ্যে তেলটাকে লাগিয়ে দিচ্ছি, যাতে আমসত্ত্বটা শুকানোর পর যখন আমসত্ত্বটা উঠাতে যাব তখন যেন আমসত্ত্বটা ছিঁড়ে না যায়, ওর জন্য আর কি সুন্দরভাবে যেন উঠে যায়। আর এদিকে দেখুন আমার আমের পেস্টটাও একেবারে রেডি। দেখুন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমটা সম্পূর্ণ কাজে লাগানোর জন্য আমি আমটা দুইবারে রান্না করেছি, তা না হলে আম মানে তালের রস যেভাবে বের করা হয় ওইভাবে পাকা আমগুলো থেকে রস বের করে রান্না করে আমসত্ত্ব বসানো যেত। আর পেস্টটাকে বেশি স্মুথ করার জন্য দুইবার রান্না করা। এটা সম্পূর্ণ কড়া রোদে শুকাতে একদিন সময় লাগবে। তো আমাদের এদিকে অর্ধেক দিন সময় চলে গেছে, তো জানি না আজকে রোদে পুরোপুরি শুকাবে কিনা। তো দেখা যাক, এখন গিয়ে রোদে দিয়ে আসি। সুন্দর আজকের আকাশটা দেখুন এত সুন্দর, মানে আজকে রোদটা এত বেশি কড়া। তো যাই হোক আমি 12টার দিকে রোদে দিচ্ছি, দেখা যাক বিকালের আগে শুকাবে কিনা জানি না। আমসত্ত্বটাকে এখন টিনের চালের উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। মা খানো নাই সুজয় আছে তো দইলে না আরে